नमस्कार बंधुरा पूजा किचेन उइथ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত। আজকে আমি সজনে ফুল দিয়ে একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন কিছু সজনে ফুল আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এদিকে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার এই বাটিটার মধ্যে ফুলগুলোকে সব নিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই কিন্তু এই সজনে ফুল দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করেন। আজকে আমি এই সজনে ফুল দিয়ে যে রেসিপিটা তৈরি করব এইভাবে একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ফুলগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আমি আজকে কিন্তু আমিষভাবে বানাচ্ছি, আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজ আর আদা রসুনটাকে স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি। অল্প সামান্য একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আর দিচ্ছি অল্প সামান্য একটু জিরের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম লঙ্কা গুঁড়োও এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু ঝালঝাল করে বানাবো তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিলাম। আর 1 বাটি মতো বেসন নিয়েছি, এখান থেকে 4 চামচ মতো বেসন আমি দিয়ে দেবো। খুব বেশি কিন্তু বেসন দেওয়া যাবে না, তখন আবার এটা খেতে একদমই ভালো লাগবে না। আমি এখানে 4 চামচ মতো বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে এই পকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি খাস্তা মচমচে হবে। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা এর পরিবর্তে 1/2 চামচ মতো এখানে খাবার সোডাও কিন্তু দিয়ে দিতে পারেন। এবার শুকনো অবস্থায় একটু জল না দিয়ে এটাকে প্রথমে একটু মেখে নেব, তারপরে জল লাগলে আমি অল্প অল্প করে জল দেবো। আর বন্ধুরা আজকে আমি এই পকোড়াগুলো খুব একটা বেশি কিন্তু মশলা দিয়ে তৈরি করছি না, ঘরে থাকা অল্প উপকরণ তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি মশলা এখানে অ্যাড করে দিতে পারেন, যেমন চাট মশলা, গরম মশলা এগুলোও কিন্তু দিতে পারেন। দেখুন শুকনো অবস্থায় ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, তখন এই ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে আর বড়াগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না, ভাজতে গিয়ে খুবই অসুবিধা হবে। তাই ব্যাটারটা কিন্তু একটু মোটা করে তৈরি করে নিতে হবে। আর আজকে আমি তৈরি করছি সজনে ফুলের মচমচে বড়া বা পকোড়া। এইভাবে একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে যেন হাতের মুঠোর মধ্যে একটা দলা বেঁধে যায়। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল আমি গরম হতে দিয়েছিলাম। তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি। এবার ওই ব্যাটারটা থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে একটু গোল করে হাতের মধ্যে একটু চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল গোল করে ছোট ছোট পকোড়ার মতো ভেজে নিতে পারেন। আমি এইভাবে একটু চ্যাপটা করে বড়ার আকারে ভেজে নিচ্ছি। এতে কিন্তু বেশ বড়াগুলো একদম ভেতর পর্যন্ত মচমচে করে ভাজা হবে। আপনাদের যেটা মনে হবে আপনারা সেইভাবে এটাকে ভেজে নিতে পারেন। আমি এইভাবে এগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, না হলে এই বড়াগুলো ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে আর ভেতর পর্যন্ত বেশ ভালোভাবে ভাজা হবে না। তাই অল্প আঁচে ভেজে নিতে হবে। দেখুন আমার যতগুলো ধরবে আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এক পিঠ করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এক পিঠ করে কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার ধরে গেছে এক পিঠ করে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি সব। আর এগুলো কিন্তু একদম অল্প আঁচেই ভাজতে হবে, না হলে কিন্তু একদমই মচমচে হবে না, খেতে ভালোও লাগবে না। তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই অনেকভাবে এই সজনে ফুলের রেসিপি বানিয়ে থাকেন। আজকে আমি যেভাবে এই পকোড়া বা বড়াটা বানালাম এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। সবগুলো উল্টে দিয়েছি। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু আবার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসেছে দেখুন। আর দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা মচমচে হবে। এর থেকে কিন্তু খুব বেশি আর কালার করে ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো, আর এতটা মচমচে হয় খেতে, খুবই সুন্দর লাগে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন। এবার এগুলো সব তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে ভেজে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার সজনে ফুলের মচমচে বড়া। তো এইভাবে একবার এই বড়াগুলো বানিয়ে দেখবেন, যারা পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর খুবই মচমচে হয় খেতে এগুলো, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অপূর্ব। দেখুন প্রত্যেকটা বড়াই কিন্তু দেখতে যেমন সুন্দর লাগছে, ওপরটা একদম মচমচে আর ভেতরটা খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব
তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।